কাজের ফাঁকে চা খাইতে আমার বড্ড ভালো লাগে। ওই হদুল কুতকুত ভাল্লুক এই দরজা দিয়ে গুহার ভিতরে আসতেই পারবে না। আমি এখানে শান্তিতে কাজ করুম। শান্তিতে কাজ করার মজাই আলাদা। বদমাস কেষ্টা অনেক হয়েছে। অনেক দিন ধরে দেখছি তোকে। তোরা ভেতরে আইলি কেমনে? দরজা তো খুবই মজবুত বানাইছিলাম। আরে হ্যাঁ, আইডিয়া। আমি সব জায়গায় জাল বিছাই রাখছি। আমার বুদ্ধি অনেক বেশি। এবার তোরা খেতে চলেছিস ফলের গুলি। তোদের আমি বারণ করছিলাম আমার সাথে পাঙ্গা নিস না। খুব মিথ্যে খেতে। একটু তলমুজ খাই দেখ দাদা। তুই খাওয়া ছাড়া কিছু বুঝিস না। আমরা এখানে কেষ্টাকে আটকাতে এসেছি আর তুই আরে কেষ্টা গেল কোথায়? তোরা এর জন্য খুবই পস্তাবি ভাল্লুক। তোদের এই গুহার মধ্যে আসাই উচিত হয় নাই। দাদা আমাদের অন্য কিছু ভাবতে হবে। কেত্তার কাছে মারাত্মক অস্ত্র আছে। তোর জায়গায় আমি হলে যেতামই না। এবার সামলা। পাগলা ধর। এই পাগলা তুই আমাকে কভার কর, আমি গিয়ে কেষ্টাকে দেখছি। এই জঙ্গলকে বাঁচাতে কেষ্টাকে হবে হারাতে। বড় বড় কথা। আমি তোরে ছাড়ুম না। পাগলা আমায় কভার কর। আরে তুই কি অন্ধ নাকি? তোর আপেলে মারা উচিত ছিল, আমার মাথায় নয়। ক্ষমা করে দে দাদা, উত্তেজিত হয়ে গেছিলাম। কোনো কমের না। এবার সামলা। এই মারছে, গুলি তো অন্য জায়গায় গিয়ে লাগলো। এইবার কি হইবে? কেত্তা তো এটা খুব খারাপ করেছে। আমাদের জন্য ভালোই হয়েছে। দাদা এটা কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে, সাবধানে পাগলা। ধন্যবাদ পাগলা ওখান থেকে সরে আয়। পাগলা 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 দেখলে আমি কি ভালো নিশানা লাগাইছি। পাগলা কোথায় তুই? দাদা আমি এখানে। তুই ঠিক আছিস? আমার কিচ্ছু হবে না, আমাকে একা ছেড়ে দে দাদা। তোকে আমার চিন্তা করতে হবে না। তোকে গিয়ে কেটে আটকাতে হবে আর আমাকে ছাড়াই যেতে হবে। কখনোই না পাগলা, আমি তোকে এখান থেকে বের করব, তারপরে দুজনে গিয়ে ওকে আটকাবো, বুঝেছিস? দাদা এগুলো সাথে আমার সাহায্য কর। এই সুযোগ আমি হাতছাড়া হতে দিব না, কিছুতেই না। বন্দুকের আবার কি হইল? আরে দৌড়, সব সময় আমার ভাগ্য কেন এত যে খারাপ হয়? বদমাইশ কেষ্টা, আয় আমরা সরাসরি লড়াই করি, চলে আয়। আরে কি করতাছিস? আরে মুখে কথা কর না। আরে 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 সাইডা দে, ভালো হইবে না কিন্তু। সামলা। সামলা, এই নে। কিসের আওয়াজ? ওরে বাবা রে, আরে পালা রে এখান থেকে, ভাইঙ্গা পড়বে সব। তো ভূমিকম্প হচ্ছে। পাগলা তো ওখানে এখন আটকে রয়েছে। পাগলা আমি তো নড়াতেও পারছি না, এটা খুব বালি। দাদা আমাকে বাঁচা, আমি এখানে। দাদা আমাকে বাঁচা। এসে গেছি। দাদা আমাকে বাঁচা, আমি বেরোতে পারছি না। পাগলা আমাদের কাছে সময় নেই, আমাদের এখান থেকে বেরোতে হবে। তুই আমায় সাহায্য কর। দাদা এখানে আমরা
আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের এখনই বেরোতে হবে। তোকে বের হতেই হবে। এই দাদা, যদি দাদা এখানে থাকে তাহলে দাদাও আমার সঙ্গে পিছে বলবে। দাদা পালা, আমাকে এখানে ছেড়ে দে, নিজেকে বাঁচাতে যা এখান থেকে। কি পাগলা, আর মানিস না। আমি তোকে কথা দিয়েছি, তোকে আমি বের করবই। আমরা একসঙ্গে থাকবো। দাদা কেটে এত বড় টাকা কি করে তোলালে দাদা? দাঁড়া, কিছু করতে হবে। কেসটার যন্ত্রটা এখানেই আছে কোথাও। হ্যাঁ, দড়ি, এই প্যাচ কল। হ্যাঁ, পেয়ে গেছি আমি। দাদা আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। দাদা তোর তুলনা হয় না আরে দাদা। আমি তোর দাদা রে। তাড়াতাড়ি পালা। মোটামুটি পৌঁছাইয়া গেছি। ওই দুই হদল কুতকুত ভাল্লুকের জন্য সব নষ্ট হইয়া গেল। কি ভালো প্ল্যান বানাইছিলাম, সব বেকার হইয়া গেল। পালাইতে হইবে এখান থেকে। আমরা প্রায় এসে গেছি, দৌড়তে থাক। তাড়াতাড়ি পাগলা। আরে এটা কি হচ্ছিল দাদা? এই তো আইসা গেছি। ওই দুই হদল কুতকুত ভাল্লুকরে আমারে বের করতে হইবে। শত্রুদেরও বিপদের সময় সাইরা যাইতে নাই। আরে আইসা গেছিস? আরে বাবারে, তোরা তো খুবই জোরে দৌড়াতে পারিস দেখতাছি। আমারে ক, তোরা ওইখান থেকে বাইর হইলি কেমনে? বদমাস কেসটা, তোকে আমরা ছাড়বো না রে। আমাদের হাতে সময় খুব কম। আয় বন্ধু, যখন বাইরে যাব শত্রু হইয়া যাব, পালা এখান দিয়ে। পাগলা, পেয়ে গেছি বেরোনোর রাস্তা। ওই তো রাস্তা দেখা যায়, বাইচা গেছি। এ বাবা, ফাইসা গেছি যে। না, আমারে সাইরা যাস না। আমরা বেঁচে গেছি। দাদা আজকে খুব জল বেঁচে গেছি। একদমই ঠিক বলেছিস রে। এই কেসটা কোথায়? ও তো একদম আমার পিছনেই ছিল। এই দাদা যাস না, খুব ডেঞ্জারাস ওখানে। পাগলা, ও বিপদে পড়েছে। একটা কথা জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছে। যা হচ্ছে ঠিক হচ্ছে ওর সাথে। পাগলা, এরকম বলতে নেই। প্রত্যেকের জীবনই মূল্যবান। কেটটাকে ফিরিয়ে আন দাদা। ওরে বাবা রে, আমারে বাঁচাও। এই বেটা কেসটা, আমি চলে এসেছি। ভয় পাস না তুই, আমি তোকে নিয়ে যাব। বাবলু, আমি কোথায়? হ্যালো। আরে দূর হ। এই কেটটা, দাদা নিজের জীবন বাজি লেগে তোকে বাঁচিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আরেকবার বল, কি বললি শুনি? কি বললি তুই? আমি ভালো করে শুনিনি। আমি বললাম ধন্যবাদ বন্ধু। কিন্তু কেসটা তুই তো এত নাজুক কোনোদিনই ছিলি না। আরে এই কেসটা, তুই গর্তটা বন্ধ করলেই আমরা বাড়ি চলে যাব। ওটা নিজে থেকে বলবে না, বুঝেছিস? আরে বাবা রে, ঘাস কাটার নতুন উপায় ভাবতে হইবে।